প্রতি বছরের মতো এই বছরেও আমি বাড়ির উঠানে শীতকালীন কিছু সবজি লাগিয়েছি। সেগুলোই আজকে আমি দেখাবো যে আমার এই ছোট্ট উঠানে কি কি সবজি লাগিয়েছি। এখানে লাউ গাছ এবং মিষ্টি কুমড়া গাছ আমি লাগিয়েছি এবং এর গোড়ায় কিছু ধনেপাতা বীজ ছিটিয়েছিলাম। দেখেন, একটা কুমড়া গাছে আমার একটাই কুমড়া ধরেছে। কুমড়াটি কত তেলতেলে। আমি এই পাশে বরবটি গাছ লাগিয়েছি এবং বরবটি গাছের গোড়ায় ধনেপাতার বীজ ছিটিয়েছিলাম, সেগুলো গজাচ্ছে। এবং এখানে লাউ গাছের গোড়াতেও আমি ধনেপাতা দিয়েছিলাম, দেখেন সেগুলো গজাচ্ছে। তো এখানে শশা গাছ লাগিয়েছি এবং সিম গাছ একসাথে লাগিয়েছি। তো শশা গাছে আমার শশা ধরেছে, এর আগে দুটি শশা পেড়ে খেয়েছি, তো আবারও কয়েকটি শশা ধরেছে। তো গাছটি বেশি বড় হয়নি এখনো, তাই অল্প শশা, তারপরেও ভালোই শশা ধরেছে। এদিকে দেখেন, আমার মেয়েও আমার সাথে বাগানে কাজ করছে। সে কচু গাছের বুড়ো পাতাগুলো কেটে কেটে দিচ্ছে, ছাঁটাই করে দিচ্ছে, অনেক কাজ করছে। এদিকে আমার ছেলেও কাজ করছে, সে নেট দিয়ে চারিদিকে ঘিরে দিচ্ছে। এখানে আমরা লাল শাক, পালং শাক লাগাবো। তো ঘিরে না দিলে হাঁস, মুরগি, কবুতরে এসে সব খেয়ে ফেলবে। গত বছরেও এরকম হয়েছিল, আমি ভিডিও দিয়েছি যে কবুতরে আমার সব সবজিগুলো খেয়ে ফেলেছিল। তো দেখেন, এখানে আমার ছেলে মেয়ে তারা মাটি খুঁড়ে খুঁড়ে ঝুরঝুরে করতেছে। এখানে আমি এই যে বীজ ফেলাইছিলাম, দেখেন কত সুন্দরভাবে সবজি গজিয়েছে। এই ছোট্ট জায়গায় আমি কত কিছু লাগিয়েছি। এখানে লাল শাক সুন্দর গজিয়েছে, এখানে ঢেঁড়স চারা গজিয়েছে, পাশাপাশি এখানে রসুন, পেঁয়াজ এবং কপি লাগিয়েছি অল্প করে। এখানে পাশাপাশি মূলা এবং গাজর লাগিয়েছি। এর পাশে ছোট্ট একটু জায়গায় পালং শাকও লাগিয়েছি। এই হলো আমার শীতকালীন ছোট্ট সবজির বাগান। কেমন হয়েছে জানাবেন।